আক্কেল দাঁত, এই আক্কেল দাঁত বা উইজডম টিথের সমস্যা কিন্তু 18 বছর থেকে 32 বছর পর্যন্ত প্রত্যেকের হয়ে থাকে। জীবনের কোনো না কোনো সময় এই সমস্যায় কিন্তু আমরা ভুগেই থাকি। এই যে আপনারা দাঁতগুলি দেখছেন, এর সাথে একদম শেষে থাকে আমাদের উইজডম টিথ, যেটাকে আমরা আক্কেল দাঁত বলে জানি। প্রত্যেকের মনেই একটা প্রশ্ন আসে, আক্কেল দাঁত কি আমি রাখবো না তুলে দেবো? আক্কেল দাঁত তুলে দিলে কি আমার ভালো হবে? চলুন জেনে নিই আমরা যে আক্কেল দাঁতের ট্রিটমেন্ট কি করা উচিত এবং কি করা উচিত নয়। প্রথম কথা, যে আক্কেল দাঁত আমাদের হেলদি ভাবে বেরোয়, যে আক্কেল দাঁতে কোনো কেরিজ থাকে না বা আমাদের ব্যথা যন্ত্রণা হয় না, সেই আক্কেল দাঁত তোলা কখনোই উচিত নয়। ওটা অ্যাজ ইট ইজ হেলদি টিথের মতোই রয়ে যায় মুখের মধ্যে। কিন্তু যে আক্কেল দাঁত বেরোনোর সময় আমাদের পেন হয় বা বেরোনোর জায়গা পায় না, যেটাকে আমরা ইম্প্যাক্টেড টুথ বলে থাকি, আক্কেল দাঁত বেরোনোর জায়গা পাচ্ছে না, পাশের দাঁতে গিয়ে প্রেসার দিচ্ছে বা আক্কেল দাঁত বেরোনোর সময় কেরিজ হয়ে গেছে দাঁতে, সেই আক্কেল দাঁত রাখা কখনোই উচিত নয়, সেটি তুলে দেওয়াই সব থেকে ভালো। এবারে কিছু কমপ্লিকেশন হতে পারে উইজডম টিথ রিমুভালের ক্ষেত্রে। সেগুলো কিরকম হয়? প্রথম কথা, আমাদের যে ম্যান্ডিবুলার নার্ভ আছে, সেই নার্ভ অনেক সময় উইজডম টিথের রুটের একদম কাছাকাছি থাকে। এর ফলে এক্সট্রাকশন করতে গেলে সেই নার্ভ ইনজিওর্ড হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমাদের কষাস হওয়া উচিত। অনেক সময় আক্কেল দাঁত এত গভীরে থাকে যে আমাদের অনেকটা বোন কাট করতে হয়, ফলে পেশেন্টের পেন, সোয়েলিং এগুলো হওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে আমাদের অনেকটা গুরুত্ব দিয়ে সেই সার্জারি করতে হয়। এইটুকুই। আপনার আক্কেল দাঁত যদি ভালো থাকে তো সেখানে হাত দেওয়ার কোনো দরকার নেই, কিন্তু যদি সেটি প্রবলেমেটিক হয়, এক্সট্রাকশন করা খুব দরকার। যারা এই ধরনের উইজডম টিথ রিলেটেড প্রবলেমে ভুগছেন বা কষ্ট পাচ্ছেন, তারা অ্যাপয়েন্টমেন্টের জন্য নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।